তাহলে বন্ধুরা আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, সবাই একসাথে সব বন্ধুরা মিলে, দেখতেই পাচ্ছ। তো তাহলে ভাইগণ আমরা কোথায় যাচ্ছি? তো জানি না কোথায় যাচ্ছি ভাই, কোথায় যাচ্ছি জানি না তো। বাবা জায়গায় তো ঠিক করা হয়নি। এ ভাই এরকম বলিস না ভাই, ভিডিও হচ্ছে, কিছু তো একটা বল, বেইজ্জত হয়ে যাবো নাহলে। কোথায় যাবো বলতো ভাই? আরে আবার প্রথম থেকে, হ্যাঁ একটা নাম বলিস, অন্তত একটা নাম বলিস। আচ্ছা এবার অন্যটাকে হবে। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। কোথায় যাওয়া হচ্ছে ভাইগণ? কোলাঘাট, যাদবপুর। পালোয়ান সিং। সে কি রে, এতগুলো জায়গায়? এতক্ষণ ধরে তো একটা জায়গাতেই ঘোরা হচ্ছিল না, এখন এতগুলো জায়গায় ঘুরবো? তো বন্ধুরা শেষমেশ আমাদের প্ল্যান হলো এতগুলো জায়গায় না ঘুরে যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব, আর সেটা হলো পাটুলি। পাটুলি তোমরা দেখেছো, দারুণ জায়গা। আমরা পাটুলিতে যাওয়ার পথে রাস্তায় দারুণ মজা করেছি আমরা, মানে বলতে গেলে সবসময় মজার মধ্যেই ছিলাম, হই হুল্লো, গান বাজনা বন্ধুদের সাথে, বুঝতেই পারছো বন্ধুরা যে একটা আলাদাই ফিল হয়। অনেক অনেক জায়গায় এরকম ঢাকের আওয়াজ ও এত সুন্দর যে কি আর বলবো বন্ধুরা, মানে পুজো চলেই এলো। হ্যাঁ, দেখতে দেখতে পুজো চলে এলো, আর পুজোর এই ফিলিংসটা আমাদের প্রত্যেকটা বাঙালির জন্য, হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর খুব একটা স্পেশাল মুহূর্ত আমাদের কাছে। তো আমরা সবসময় সেটা এনজয় করতে চাই। আর এই জ্যাম, ওফ, যারা যারা কলকাতায় বসবাস করো ছোটোবেলা থেকে তারা জানবে যে কলকাতায় কীরকম জ্যাম হয়, তার মধ্যে পুজোর জ্যাম পুরোটাই। ঠিক আছে, যে সামনে পুজো আসে এর জন্য এতটা জ্যাম, সবাই মার্কেটিংয়ে বেরোচ্ছে। তো মার্কেটিংয়ের কথা শুনে মনে পড়লো, বন্ধুরা তোমাদের কটা জামা কাপড় হলো পুজোয়? কারণ আমার তো এখনও একটাও হয়নি। আমি একেবারে আগের বছরগুলোই পরবো, কারণ আগের বছরে আমার অনেক কটা জামা প্যান্টই পরে আছে, সেগুলো পরা হয়নি, সেইগুলো পরবো। তোমাদের কটা হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ও বাবা, ওই যে দেখলে কেমন করে, ওটাই তো বলছি। লাগলে তো শেষমেশ আমরা পাটুলিতে প্রায় পৌঁছেই গেছি। জাস্ট পাটুলিটা ওই পারে, আমরা রাস্তার এই ফুটে আছি, আর পাটুলিটা পড়বে ঠিক ওই পারে। তারপরে দেখো আমরা কি কি করি ওখানে। আমাদের বিখ্যাত নচিকেতা, এই যে দাও দেখি, দাও দাও। কেমন লাগছে এখানে এসে? আমার তো সবসময় ভালো লাগে। এখানে আসার উদ্দেশ্য কি? এসে আমার চোখের পাওয়ার বেড়ে যায়, খুবই ভালো। উদ্দেশ্য কি এখানে আসার? আর স্ক্যান করবার পাওয়ারও বেড়ে যায়। উদ্দেশ্যটা কি তোমার এখানে আসার? এরকম ভাবে বলতে নেই দুষ্কৃত থাকার উদ্দেশ্য, সবসময় লুকিয়ে রাখাই ভালো। নচিকেতা না, আরে মেয়েদের ফটো পরে তুই মেয়েদের কোথায়? তুই মেয়ে নাকি? তোর ছবি তো তুলছি। ছবিটা আচ্ছা ছবি হয়েছিল, একটা ছেলে মেয়েদের ফটো তুলেছিল পিছন থেকে। ছেলেটা মেয়েদের ফটো, আরে এখানে বসে বসে, আরে তুমি আর আমি এসেছিলাম একবার হয়েছিল। ক্যামেরায় রেকর্ড হচ্ছে কিন্তু, ঠিক আছে? যা বলবি ভেবে চিন্তে বলবি। এটা কার পড়া জানো তো? কার নিজে ওরুন ভাই, এত ওভার লাগে চলে ভালো লাগছে না। চা খেতে এসছি, পরোটা না। হ্যাঁ হ্যাঁ, আমার সকাল দিয়ে হেভি লুজ তো আমরা পাটুলিতে গিয়ে একটু চা খেলাম আর একটু স্ন্যাক্স কিছু নিয়েছিলাম। তারপরে একটু ওখান থেকে ঘুরে টুরে একটু বসে একটু আড্ডা মেরে তারপরে আমরা ওখান থেকে বেরোলাম। তো বন্ধুরা দেখতে পেলে যে পাটুলিতে কত ভিড় হয়, আর জায়গাটা সত্যিই দারুণ, সত্যি দারুণ। আমি এতবার গেছি ওখানে, আমার খুবই ভালো লাগে পাটুলি যেতে। তো যারা যারা পাটুলি যাওনি এখনও অবধি, তো আমি তাদেরকে বলবো, অবশ্যই বলবো যে তারা একবার অন্তত হলেও সেখান থেকে ঘুরে আসো, দারুণ জায়গা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমরা যেতে যেতেও কতটা এনজয় করছি গাড়িতে।
আর আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের এই ব্লগটি ভালো লাগলো এবং পরবর্তী ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই দিয়ে যেও। হ্যাঁ, তবে পাটুলিতে চা ছাড়া অনেক কিছুই ভালো, অনেক কিছুই ভালো, তাই না সবই? রুদ্র কিছু বল, তোর কাউকে পছন্দ হলো না ওখানে? পরিবেশ ভালো, ভদ্র বলা দরকার নেই ভাই, বলে দে না ভাই, চাপকা চাপকা মাল আছে।